তো ভাই লোক, কি অবস্থা সবার? তুমি যদি একজন এনিমে ফ্যান হও বা এনিমে দেখা শুরু করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন 10টি এনিমে সিরিজ সাজেস্ট করব যেগুলো দেখতে গিয়ে তোমরা একটুও বোরিং হবা না। অ্যান্ড আমি 200% শিওর এগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। প্লাস এই এনিমে সিরিজগুলো অনেক ছোট আর এগুলোর ভিতর অনেক কম এপিসোডই আছে। ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিও শেষে আমি তোমাদের এটাও বলে দিব যে তোমরা এই এনিমে সিরিজগুলো কই থেকে দেখবা। তো চলো ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, নিনজা কামুই। এই এনিমেতে জয় লোগান নামের একজন নিনজার স্টোরি দেখানো হয়েছে। সে তার বউ বাচ্চার সাথে সুন্দর আর সুখের একটা জীবন কাটানোর জন্য তার নিনজা ক্ল্যান ছেড়ে দেয় আর আমেরিকাতে আসে থাকতে শুরু করে। বাট ওর ক্ল্যানের মেম্বার্সরা ওকে খুঁজে বের করে অ্যান্ড ওর চোখের সামনে ওর বউ আর বাচ্চাকে শেষ করে দেয়। বাট কোনোভাবে সে বেঁচে যায়। এখন লোগান তার বউ আর বাচ্চার রিভেঞ্জ নেওয়ার জন্য একা তার পুরো ক্ল্যানকে শেষ করে দিতে চায়। লোগান কি শেষ পর্যন্ত তার বউ আর বাচ্চাকে মারার রিভেঞ্জ নিতে পারবে কিনা, অ্যান্ড নিলেও সেটা কিভাবে নিবে, সেটা দেখার জন্য তোমাদের এই এনিমেটা দেখতে হবে। আর হ্যাঁ, এই এনিমেতে জাস্ট 13টা এপিসোডই আছে, সো ট্রাই করতে পারো। নাম্বার 9, ব্লু লক। এই এনিমেতে ইসাগি নামের একটা ছেলের স্টোরি দেখানো হয়েছে যে জাপানের একজন ফুটবল প্লেয়ার হতে চায়। একদিন ওর একটা ম্যাচ দেখে জাপান ফুটবল ইউনিয়ন ওকে ইনভিটেশন লেটার দেয়। দেন ইসাগি ওখানে গিয়ে দেখে যে ইসাগির মতোই আরও 299 জনকে এভাবে লেটার দিয়ে ডাকা হয়েছে ওখানে। এখন এই 300 জনকে নিজেদের মধ্যে কম্পিটিশন করতে হবে। দেন যে ফার্স্ট হবে শুধু সেই একজন ফুটবল প্লেয়ার হতে পারবে, আর বাকি 299 জন ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর হ্যাঁ, এখান থেকে যে একবার ডিসকোয়ালিফাই হয়ে যাবে সে আর জীবনেও কোনো দিন জাপানের হয়ে ফুটবল খেলতে পারবে না। মানে এখানে জাস্ট একজনের ড্রিম পূরণ হবে আর 299 জনের একদম শেষ। ট্রাস্ট মি ভাই, তোমরা যখন এই এনিমেটা দেখবা কিছু কিছু জায়গায় একদম গুজবাম্প পাবা, গুজবাম্প। আর হ্যাঁ, এই এনিমেটা দেখতে গেলে যে ফুটবল খেলা অনেক ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তার কোনো মানে নেই। সো তোমরা এই এনিমেটা দেখতে পারো। স্পেশালি যারা ফুটবল ফ্যান আছো তাদের তো অবশ্যই এই এনিমেটা দেখা উচিত। এখন পর্যন্ত এই এনিমের জাস্ট 24টা এপিসোডই আইছে। নাম্বার 8, কাইজু নাম্বার 8। এই এনিমের মধ্যে কাইজু নামের অনেক বড় বড় মনস্টারকে দেখানো হয় যারা মানুষদের উপর হামলা করে। আর এসব কাইজুকে মারার জন্য স্পেশাল মিলিটারি ফোর্স আছে যাদেরকে ডিফেন্স ফোর্স বলে। তো কাফকা হিবিনো নামের একটা ছেলে যে ওই ডিফেন্স ফোর্সে জয়েন হতে চায়, অলরেডি অনেকবার ট্রাই করছে বাট সে ফেল করছে। এখন ওর কাছে জাস্ট একটা লাস্ট চান্স আছে। এরই মধ্যে কাফকার ভিতরে একটা আননোন ক্রিয়েচার ঢুকে যায় আর কাফকা একটা হিউম্যানয়েড কাইজুতে পরিণত হয়। এই কাইজুর নাম দেওয়া হয় কাইজু নাম্বার 8। এখন পর্যন্ত সব থেকে স্ট্রংগেস্ট কাইজু এইটা। কাফকা যখন ইচ্ছা কাইজু হইতে পারবে, আবার যখন ইচ্ছা মানুষ হইতে পারবে। আর হ্যাঁ, এই এনিমেতে কমেডি প্লাস অ্যাকশন ভরে ভরে আছে। তো ভাই লোক, কাফকা কি শেষ পর্যন্ত ডিফেন্স ফোর্সে জয়েন হতে পারবে কিনা, আর সে কাইজু হয়ে মানুষদের হেল্প করবে নাকি মানুষদেরকে মেরে ফেলবে, সেটা জানতে হলে তোমাদের এই এনিমেটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, এই এনিমেতে এখন পর্যন্ত জাস্ট 12টা এপিসোডই আছে। নাম্বার 7, লকিজম। এই এনিমে ফলো করে ড্যানিয়েল পার্ক নামের একটা ছেলের স্টোরিকে, যে মোটা প্লাস দেখতে অতটাও ভালো না, তাই স্কুলে সবাই ওকে বুলি করে অ্যান্ড মারে। দেন সে ওই স্কুল ছেড়ে দিয়ে টোকিও শহরে নতুন একটা স্কুলে আসে। আর এখানে আসার পর তার সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটে যার ফলে তার লাইফ একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এটা জাস্ট 8 এপিসোডের একটা এনিমে, আর আমি বলবো তোমাদের এই এনিমেটা অবশ্যই দেখা উচিত। এই এনিমে তোমাকে এইটা অনেক ভালোভাবে দেখাই দিবে যে সোসাইটিতে হ্যান্ডসাম লুক, গুড ফেস আর ব্র্যান্ডেড জিনিসপত্র কতটা ম্যাটার করে। নাম্বার 6, ডোরোরো। এই এনিমেতে একটা গ্রাম দেখানো হয় যেই গ্রামের মানুষরা ভালো নেই, কারো ফসল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হলেও অনেক বেশি হচ্ছে, মানে কোনো কিছুই ঠিক নেই। দেন ভিলেজের চিফ মানে গ্রামের যে প্রধান, সে 12টা ডেভিলের সাথে একটা চুক্তি করে যে শয়তান যেন এই গ্রামকে আবার আগের মতো ভালো একদম ঠিকঠাক করে দেয়, আর তার পরিবর্তে শয়তান যা চাইবে এই চিফ তাই তাদেরকে দিবে। শয়তান এই ডিলটা অ্যাকসেপ্ট করে, আর এসবের মধ্যেই এই চিফের একটা ছেলে হয়। এই বাচ্চাটার জাস্ট কঙ্কাল আছে, তাছাড়া নাক, কান, গায়ের চামড়া কোনো কিছুই নেই, বাট বাচ্চাটা বেঁচে আছে। ওয়েল, এই বাচ্চার সবকিছু ওই 12টা ডেভিল নিয়ে নিছে। তো এই বাচ্চাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আর একটা অন্ধ মানুষ এই বাচ্চাটাকে পায়। দেন কিছু বছর পর বাচ্চাটা বড় হয়। এখন যদি এই বাচ্চাটা তার সবকিছু ফিরে পেতে চায়, মানে তার নাক, কান, চামড়া, চোখ সবকিছু, তাহলে ওই 12টা ডেভিলকে মারতে হবে। একটা ডেভিলকে মারলে সে তার যে কোনো একটা কিছু ফিরে পাবে। তো শেষ পর্যন্ত কি এই বাচ্চাটা তার সবকিছু ফিরে পায় কিনা সেটা জানতে হলে তোমাদের এই এনিমেটা দেখতে হবে। আর হ্যাঁ, এই মাস্টারপিস এনিমেতে জাস্ট 24টা এপিসোডই আছে। নাম্বার 5, ব্ল্যাক কভার। প্রথমেই বলি, তুমি যদি নারুটোর মতো কোনো এনিমে দেখতে চাও তাহলে এই এনিমেটা দেখতে পারো। এই এনিমেতে এমন একটা ওয়ার্ল্ড দেখানো হয়েছে যেখানে ম্যাজিকই সবাই সবকিছু তাদের ম্যাজিক দিয়েই করে, সব মানে সবকিছুই। এই ওয়ার্ল্ডে ম্যাজিক্যাল পাওয়ার না থাকা একটা লজ্জার বিষয়। এমনই একটা ওয়ার্ল্ডে জন্ম হয় আস্তা নামের একটা ছেলের।
যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নাই। ম্যাজিক্যাল পাওয়ার নাই তো কি হয়েছে, তাও আস্থা হতে চায় উইজার্ড কিং। উইজার্ড কিং হচ্ছে কিংডমের সব থেকে পাওয়ারফুল ম্যাজিশিয়ান, যে সবাইকে প্রোটেক্ট করে। আস্থার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার নাই, বাট ওর মধ্যে ডেভিল পাওয়ার আছে, যেটা আস্থা জানেই না। তো আস্থা কি উইজার্ড কিং হতে পারবে কিনা সেটা জানতে হলে তোমাদের এই এনিমেটা দেখতে হবে। নাম্বার 4, প্যারাসাইট। এই এনিমেতে একটা আজব ক্রিয়েচার আছে যারা মানুষের শরীরের ভিতর ঢুকে তাদের পুরো বডিকে কন্ট্রোল করতে পারে। এমনই একটা ক্রিয়েচার একদিন ইজুমির শরীরে ঢুকে পড়ে, বাট ওই ক্রিয়েচারটা ওর পুরো শরীরকে কন্ট্রোল করতে পারে না, জাস্ট ওর একটা হাতকেই কন্ট্রোল করতে পারে। আর এখন যদি ইজুমি মরে যায় তাহলে ইজুমির সাথে সাথে ওই ক্রিয়েচারটাও মারা যাবে। তাই ওই ক্রিয়েচারটা ইজুমিকে প্রোটেক্ট করতে থাকে। ইজুমির উপর কেউ অ্যাটাক করলে ওই ক্রিয়েচার আর ইজুমি দুইজন একসঙ্গে ফাইট করে। এইটা এই এনিমের জাস্ট বেসিকটা তোমাদেরকে বললাম। এই এনিমের মধ্যে আরো অনেক প্লট টুইস্ট আছে, তোমরা চাইলে এই এনিমেটাও দেখতে পারো, এটা অনেক ভালো একটা এনিমে। আর হ্যাঁ, এই এনিমেতে জাস্ট 24টা এপিসোডই আছে। নাম্বার 3, স্পাই এক্স ফ্যামিলি। এই এনিমেতে একটা সুন্দর হাসি খুশি কিউট ফ্যামিলি দেখানো হয়েছে। লয়েড, আনায়া, লয়েডের মেয়ে, আর লয়েডের বউ, আনায়ার মাও। আর এই ফ্যামিলিতে সবাই ফেক, মানে সবার দুইটা করে পরিচয় আছে। ফার্স্ট, এরা সবাই একটা ফ্যামিলি, বাবা মা আর মেয়ে। সেকেন্ড পরিচয় হচ্ছে লয়েড একজন ডিটেকটিভ, আনায়া একজন টেলিপ্যাথ। মানে আনায়া জাস্ট তোমার মুখের দিকে তাকিয়ে তোমার মনের কথা বুঝে ফেলবে। এই এনিমেটা দেখার সময় আমি জাস্ট এইটা ভাবতেছিলাম যে এই পাওয়ারটা আমার কাছে থাকলে আমি আমার ম্যাডামের সব মুড সুইং বুঝতে পারতাম। ওইটা অন্য বিষয় যে আমার কেউ নাই। আর একজন অ্যাসাসিয়ান, এদের সেকেন্ড পরিচয় কেউ জানে না, ইভেন এরা নিজেরাও একে অপরের সেকেন্ড পরিচয় জানে না। এরা এদের সেকেন্ড পরিচয় লুকানোর জন্য এভাবে একটা ফেক ফ্যামিলি বানিয়ে আছে। আর হ্যাঁ, এই এনিমেতে অনেক কমেডি আছে, প্লাস আনায়ার কিউট দুষ্টমিও আছে। সো তোমরা হাসতে চাইলে আর তোমাদের কিউট ফ্যামিলি ড্রামা ভালো লাগলে এই এনিমেটা ট্রাই করতে পারো। বাই দ্য ওয়ে, এই এনিমেতে জাস্ট 37টা এপিসোডই আছে। নাম্বার 2, হাই স্কুল ডিএক্সডি। এটা এনিমে কম, এই এনিমে বেশি। এই এনিমের মধ্যে তোমাকে সবকিছু একদম খুলে দেখাবে, সবকিছু মানে সবকিছু। তুমি যদি আমার মতো ওইসব দেখতে চাও তাহলে এই এনিমেটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এই এনিমেটা দেখতে বসার আগে অবশ্যই সাথে টিস্যু নিয়ে বসবা। বাই দ্য ওয়ে, মজা থাক, এখন একটু সিরিয়াস কথায় আসি। এই এনিমেতে ওইসব দেখালেও এই এনিমের স্টোরি লাইনটা অনেক জোস। আমার ফ্রেন্ড ওইসব দেখার জন্য এই এনিমেটা দেখা শুরু করছিল, দেন ওর এনিমের স্টোরি লাইন এত জোস লাগছে যে ওই হালার পুত ওইসবের কথাই ভুলে গেছে। তো তোমরা লুচ্চা হলে এই এনিমেটা ট্রাই করতে পারো। অ্যান্ড নাম্বার 1, ভিনল্যান্ড সাগা। এই এনিমেটা একটা মাস্টারপিস। এই এনিমে নিয়ে বেশি কিছু বলার নাই, ফাইটিং গুলান তো ভাই জাস্ট এক কথাই অসাম। আর ডায়লগ গুলান শুনে তো তুমি পাগল হয়ে যাবা, ডায়লগ গুলান এত জোস। আমি এই এনিমে নিয়ে একটু স্পয়লার দিতে যাচ্ছি না। এর অ্যানিমেশন প্লাস ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছুই পারফেক্ট। এটা একটা মাস্টারপিস ভাই, মাস্টারপিস। তুমি এই এনিমের জাস্ট শুরুর 4 থেকে 5টা এপিসোড দেখবা এন্ড ট্রাস্ট মি, এই এনিমের ফ্যান হয়ে যাবা, একদম বিগ ফ্যান। और आई कैन से एसी এই এনিমে তোমাকে লাইফের অন্য মানে শিখাবে। আর এই এনিমে দেখার পর তুমি নিজেকে এইটা জিজ্ঞাসা করবা যে আমি কেন পৃথিবীতে আইছি, ওয়াই। ভাই যাই হোক, এই এনিমেটা তোমাকে দেখতেই হবে, মানে দেখতেই হবে। তুমি উপরের যে কোনো এনিমে না দেখলেও চলবে, বাট এই এনিমেকে মিস করাই যাবে না। এই এনিমেতে জাস্ট 24টা এপিসোডই আছে, বেশি না, জাস্ট 24টা। সো তোমরা দেখতে পারো আবার কি ভাই, দেখতেই হবে। এখন আসলে তোমরা এনিমেগুলো কই থেকে দেখবা ভাই, এইসব তো আর ইউটিউবে বলা যাবে না, বললে ইউটিউব আবার আমার চ্যানেলকে আদর করে দিবে। তো আমি ডিসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব, তোমরা আমাকে ওখানে SMS দাও, দরকার হলে আমি তোমাদের একদম এনিমের লিঙ্ক খুঁজে এনে দিব। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনকে একটু আদর করে দিয়ে যাও। আল্লাহ হাফেজ।